নমস্কার বন্ধুরা, আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে বরবটি আলু দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি চাইলে আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। আসুন তাহলে আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এখানে আমি 300 গ্রাম বরবটি নিয়ে নিলাম। বরবটিগুলিকে একটু ধুয়ে নিয়েছি। আর দুটো পেঁয়াজ নিয়ে নিলাম আর টমেটো নিয়ে নিলাম। এবার বরবটিগুলি কেটে নেব। তো দেখুন এই রকমভাবে কেটে নিতে হবে। খুব বেশি লম্বাও না, খুব বেশি ছোটও না। তো সবগুলি বরবটি আমি একই রকমভাবে কেটে নেব। তো দেখুন বরবটিগুলি কাটা হয়ে গেছে। এবার ভালোভাবে ধুয়ে নেব। এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। অল্প একটু মেথি দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ভেজে নিলাম। এবার দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজগুলিকে হালকা আঁচে একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব, যেন মশলা থেকে কাঁচা ভাবটা চলে যায়। তারপর কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে। আলুগুলি যেন পুড়ে না যায়, মশলাটাও যেন পুড়ে না যায়। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে লবণটা দিয়ে দেবেন। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, তাহলে আলুগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার বরবটিগুলি দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বরবটির যে কাঁচা ভাবটা আছে সেই ভাবটা যেন চলে যায়। এবার 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। এবার একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, যেহেতু বরবটি থেকেও জল উঠবে, তাই অল্প একটু জল দিলেই চলবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। বরবটিগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো একটু দেখিয়ে দিচ্ছি, আলু এবং বরবটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার লাস্ট পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দেবার পর একটু নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 1 মিনিট হয়ে গেছে, টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর অল অপশনটা ক্লিক করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, বরবটির খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর একটা লাইক করতে ভুলবেন না।
তাহলে আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।